আজকে সাঙ্গু নদীতে নেমেই পড়লাম নৌকায়। সাঙ্গুর প্রতি আমার একটা বিশেষ দুর্বলতা আছে। যখন প্রবাসে ছিলাম তখন সাঙ্গু নামক এক বিল্ডিংয়ে উঠেছিলাম। সেখানে আমাদের বাংলাদেশ আর্মির অফিসাররা থাকতেন। বিল্ডিংটার নাম দিয়েছিলেন বর্তমান ব্রিগেডিয়ার জেনারেল শামীম স্যার। সাঙ্গুর কথা ওনার মুখেও অনেক শুনেছি, সাঙ্গুর প্রতি স্যারের দুর্বলতা। সাঙ্গু অত্যন্ত খরস্রোতা হলো, এই জায়গাটায় খরস্রোতা নেই। এই আমরা সাঙ্গুর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলি। আমার সফর সঙ্গী হলো আমার ছোট মেয়ে, আর আমাদের সঙ্গে দেখাশোনা করে আমাদের দিদি কৃতি। কৃতি দেখো ওইটা যে নড়াচড়া করছে ওরকম, ওটা কি মাছ পড়েছে না ভাটার কারণে? মাছ ওই যে কিছু কিছু লাফাচ্ছে তো, ছোট ছোট মাছ। আমি ওই সামনের মাথায় গেলাম। হ্যাঁ, হ্যাঁ, না পড়বো না। এইটুক নদী, এইটুক না, এই এখন ভাটাও না, এই সময়ে জল কম থাকে, কিন্তু বর্ষায় এটা ভরে ওঠে। আপনি এই দিকে যাচ্ছেন, মানে ওই দিকটা কি শুকনো? ও, হ্যাঁ, বুঝিনি। আমরা বাজার দিয়ে ওই পাশ দিয়ে সাতকানি কেরানীহাট চলে যাব। হ্যাঁ, আমরা আমি শুধু শুনেছি 60 টাকা। দেখছেন, এই যে এই জন্য একটু শব্দ করে বলতে হয় 160। আমি শুনিনি। যাই হোক, 150 টাকাই দিই এখানে, আর কি বলবো, 100 টাকা জানতাম আমি। দেখছো রুবিদি, আমি কি পরিমাণে ঠকলাম। কম করে বললাম ভাই, আনলে 200 250 300 টাকা লয়। আমি জানি, আমার ওই পিন্টুর সাথে কথা হয়েছিল 100 টাকা করে যায়। বলছি 160 টাকা। পিন্টু আমাকে বলেছিল 100 টাকা। না 160 টাকা না, কি ঠকা ঠকলাম আমি। বললাম না 160 টাকা। এখান থেকে আমি আসতে সময় চাইতে হবে, লোক পাবো না, লোক পাবো না। তাই তাই আমার কাছ থেকে নিয়ে নিলেন। এই মাঝখানের এই লাঠিগুলোর ভিতরে কি মাছ বাঁধানোর চাই বাঁধানো আছে নাকি? ও
কত মাছ লাফাচ্ছে। যে মুহূর্তে হইতো না এটা কি মাছ এগুলো লাফাচ্ছে? খরশুলো মাছ। আমরা তো এটাকে খরশুলো বলি। লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে। ইচ্ছা পূরণের জন্য এলাম। হুম। বর্ষায় কেমন পানি হয়? কেন যাবে দাদা? হ্যাঁ কেন চলে যাবে? তাই। একটা জায়গা আছে না, হ্যাঁ ওইখানটা ওর কাছে থেকে যাবে। এই সব সবজি ক্ষেত তো তখন আর থাকে না, তাই না? আমরা তো চলে আসছি বিয়ান বাজারে, বোধহয় এটা বিয়ান বাজার নয় যে? সামনে রেখে দেন না। হ্যাঁ, আর ওই টাওয়ার দেখা যাচ্ছে ওটাই তো বাজালিয়া। তা ভাড়াটা একটু বেশি হয়ে গেল, আমি শুনেছি, আমি জানি তো, ওই জন্য আমি ভাবছি 60 টাকা। উনি যখন বলছে উপর থেকে কত ভাড়া, তা আমাকে বললো 60 টাকা। তা আমি ভাবলাম বাহ, 60 টাকা শুনে আমি যে কি খুশি হয়েছি। আমি ভাবলাম 100 টাকা ভাড়া, 60 টাকা চেয়েছে। আমি আর 1 মিনিটও দেরি করিনি। এরকম রোদের ভিতরে আমি কষ্ট করে যাচ্ছি, আসার সময় আমি একা একা চলে আসতে হবে। তাই কতক্ষণ সময় লাগবে? এখানে কি দুঃখ আছে? ভাড়া পাওয়া যাবে? এখানে ভাড়া পাওয়া যাবে না। এখানে মানুষের কাছে এখন চলাচল করে না তো, এই জন্য। ও আগে আসলে এখন এখন ভাড়া তো নাই। পাশ দিয়ে করলা দেখা যাচ্ছে, এটা করলার ক্ষেত বানিয়েছে, বরবটি। আমি আগের দিনে হাঁটতে হাঁটতে এসে এখান থেকে বরবটি, তারপরে কচুরলতি এগুলো কিনে নিয়ে গেলাম। ঝাঁকে ঝাঁকে মাছ লাফাচ্ছে। অথচ আমার সামনে একজন জাল ফেললো, তার জালে একটা মাছও বাঁধে নেই। হ্যাঁ, অনেক সুন্দর এই নদীটা। খুব ছোট মনে হচ্ছে, আসলেই ছোট, কিন্তু সামনে যত যাব তত এটা ধীরে 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 একটা সময় বড় হবে। এটা পাহাড় থেকে আসছে, মিয়ানমার থানচির এই দিক থেকে আসছে।
সাঁতার নেই কোথায় এই যে রুবিদি, এই যে কচু বাগানটা দেখছো না জলের তলায়, এই কচু বাগানের লতি তুমি খেয়েছো, আমরা খেয়েছি। আমার পুরো বলছে না হ্যাঁ, আমি এই যে এই বাগান থেকে ওনাদেরকে বলে লতি ছিঁড়ে দিতে বললাম। ভোরবেলায় যখন ভাটা থাকে তখন এটা শুকিয়ে যায়। হ্যাঁ, ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে। হ্যাঁ, করলার মাচা দিছে, প্রচুর করলা ধরেছে। টমেটোর ক্ষেত শেষ। আমি একেবারে নৌকার মাথায় বসে আছি। বাদাম হয় কেমন এদিকে? হ্যাঁ, বাদাম হওয়ার কথা তো। আপনার এদিকে বাদাম হয় না? উপর থেকে আর নিচে থেকে যে পোকামাকড় গুলো, জলজ কিছু পোকামাকড়, এই শালিক গুলো বোধহয় পানি খেতে নেমেছে।
কাকেরা খেলা করছে। ধীরে ধীরে বাতাস, মন্দ লাগছে না। ভুট্টা, হ্যাঁ, ভুট্টার ভিতরের গাছগুলো তামাক হতে পারে। ভুট্টার গাছে তামাক হতে পারে। ও আর কি বসতে যাচ্ছে না। এই দেখো হাঁস। মানুষের জীবিকা নির্বাহ করে সে এলাকার পরিবেশ কেমন তার উপরে। এই নদী এদের জীবিকার উৎস। নদীকে কেন্দ্র করেই তাদের জীবনযাপন। নদীর উপরেই ভরসা করতে হয়। নদী শুকনো থাকলে একরকম, নদী শুকিয়ে গেলে আরেক রকম। আমরা খুব কাছাকাছি বাজালিয়া বাজারে। এই যে দেখা যাচ্ছে বাজারটি, এই বাজারটিতে এই এলাকা শুধু নয়, বান্দরবান থেকেও মানুষ নৌকায় করে আসে তাদের প্রয়োজনীয় রসদ বিক্রি করতে, বাজার করতে। এখানে অনেক উপজাতিদের দেখা যায় বাজার করতে আসতে। তাদের উৎপাদিত পণ্য নিয়েও কেউ কেউ চলে আসে বান্দরবান থেকে এখানে। বান্দরবান এবং সাতকানিয়ার মধ্যবর্তী এটাই হলো সবচেয়ে বড় বাজার বা হাট। এরপরে এর থেকে বড় হলো কেরানীহাট। এখন কি জোয়ার হচ্ছে দাদা? এখন কি জোয়ার না ভাটা? জোয়ার হলে জল এই দিকে যাবে। ও, বঙ্গোপসাগর তো এইদিকে, চিটাগাং না? সাগর ওইদিকে না? আচ্ছা, আমরা ওই জায়গাতে অটোয় উঠবো না? হ্যাঁ, অটো নিতে হবে তো। এইখানে তো আর অটো পাবো না। বাজারের ঘাট কোথায়? হ্যাঁ, বাজারের ঘাটে যান। ওখানে যে মাছ বাজারে সিঁড়ি আছে না, এখানে মাছ বাজারে সিঁড়ি আছে দেখছিলাম যে কালকে।
কিন্তু নিশ্চিত ভাই নদী তো এই দিকটাতে বড় আছে মনে হচ্ছে না, এই দিকটাতে বড় হয়ে গেছে না? বড় হয়েছে তো নিচের থেকে পানি চেপে দিয়ে। ও, এই জায়গাটায় মোটামুটি বড় দেখা যাচ্ছে। হ্যাঁ বাবা, এখন এ নামো না। এই যে, এ বাবা, এই যে আমরা এখন নেমে যাব বাবা। হ্যাঁ বাবা, একটু একটু